আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? অনেক দিন পরে গাছে আমার ফুল ধরছে, প্রায় 1 বছর পর। অনেক আগে এই ফুলটার গাছটা কেনা হয়েছিল, প্রচুর ফুল হতো, কিন্তু মাঝখানে আমরা গাছের গোড়া পর্যন্ত একদম ছেটে দিছিলাম, মানে ঝুড়ে দিছিলাম, তো গাছটা নষ্ট হয়ে গেছিলো। প্রায় 1 বছর পর আবার ফুল ধরা শুরু করছে, আলহামদুলিল্লাহ, দেখেও শান্তি। আর এই তো আমি রান্নাঘরে চলে আসলাম। আজকের আবহাওয়াটাও খুব সুন্দর, ঠান্ডা ঠান্ডা, মেঘলা আকাশ, একটু একটু করে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, তার সাথে বাতাসও আছে প্রচুর। তো আজকে ভর্তা সানা করব। ফ্রিজে অনেক কিছু জমেছিল, সেগুলো সব বের করলাম। ইলিশ মাছের লেজগুলো পড়েছিল, তো ভাবলাম আজকে ভর্তা করে ফেলি, কারণ আমার সময় হয় না এগুলো বাছে বুছে ভর্তা করার। ওরা আজকে ছুটির দিন বাসায় আছে, ওই জন্য ভাবলাম যে করে ফেলে বেছে বেছে ভর্তা করে দিব। আর এই আলুগুলো ছিল, সেগুলো চাকা করে ভাজি করে নিলাম। এই ভাজি কিন্তু খুব মজা হয়, আর লোহার কড়াইতেই ভালো হয়, তাই জন্য আমি লোহার কড়াইতে ভাজি করে নিলাম। এদিকে ইলিশ মাছের লেজ ভেজে নিলাম, শুকনো মরিচ ভেজে নিলাম, মাছের ডিম রাখছিলাম সেটা বের করলাম। অর্ধেক সেদিন রান্না করছি আর অর্ধেক ছিল, আর সেটাও এখন ভাজি করে নিব। আর এই তো এটা লাস্ট ভাজা করে নিলাম আঁচে আঁচে মুচমুচে করে। আর এই ভাজিটা হলুদ লবণ আর মরিচের গুঁড়ো দিয়ে শুধু ভাজছি, খুব সুন্দর হয়েছিল আর মুচমুচ করছে। আর এদিকে আমি এখানে দেবো পুঁই শাকের তরকারি। কালকে পুঁই শাক নিয়ে আসছে, তো পুঁই শাক দিয়ে অল্প কিছু চিংড়ি ছোটো করে কেটে দিয়ে দিলাম। এই চিংড়িগুলো একটু বড় সাইজ ছিল, ছোট চিংড়ি ছিল না। তো পেঁয়াজ কাঁচামরিচ ভেজে দিলাম, একটু আদা রসুন জিরা বাটা দিলাম, আর একটু জিরার গুঁড়া দিয়ে কষে তারপর একটু চিংড়িটা দিয়ে দিলাম। চিংড়ির আর ইলিশ মাছের তরকারি তো বেশি রান্না করতে হয় না। আর এই তো পুঁই শাকটা দিয়ে দিলাম, পুঁই শাকের পাতা ডাঁটাগুলো নিয়ে নিই। এটা একটু হালকা করে রস রস করবো, পানি দিই নাই, শাকের পানিটাই যেটা বের হয়েছে। আর ডিম, এদিকে মাছের ডিমটা উঠে দিছিলাম। পেঁয়াজ কাঁচামরিচ আলু, একটু দুটো আলু ঝুরি করে কেটে নিয়েছিলাম, আর একটু আদা রসুন জিরা বাটা, আর জিরা বাটার একটু বেশি দিছি। জিরা ধনিয়া যেহেতু গন্ধ হয়, একটা ডিমের এক্সট্রা একটা গন্ধ আছে, সেটা নষ্ট হয়ে যায়, একটু বেশিক্ষণ লাগে না। ডিম ভাজাটা হয়ে গেলো। এটাতে কিন্তু পেঁয়াজ আর তেলটা একটু বেশি লাগে, খেতে কিন্তু দারুণ হয়, গরম গরম খেতে অনেক মজা হয়। আর মাছের ডিম কিন্তু অনেকভাবে খাওয়া যায়, অনেকে বড়া করে খায়। আর এই তো পুঁই শাক আর চিংড়ির তরকারিটাও হয়ে গেলো। এগুলো আসলে গোছ গাছ থাকলে রান্না করতে বেশি একটা সময় লাগে না। আর সিম নিয়ে আসছিলাম, আমি সিম মূলা দিয়ে একটা তরকারি করে ফেললাম, টমেটো আর কুমড়া বড়ি দিয়ে। আর লবণ শেষ হয়ে গিয়েছিলো রান্না করতে করতে, আর রান্না করতে করতে কোনো কিছু শেষ হয়ে গেলো, সেগুলো ঢালাঢালি করতে এক্সট্রা একটা ঝামেলা মনে হয়। তারপরে লবণটা আমি প্যাকেট থেকে দিয়ে দিলাম, এই লাস্ট তরকারি লবণ আর হচ্ছিল না। এদিকে কুমড়া বড়িটাও ভেজে নিলাম, এটা দিয়েও রান্না করব। মূলা আর সিমের তরকারি, তো কুমড়া বড়ি দিয়ে রান্না করে ফেলবো। একবারে কুমড়া বড়িটা ভেজে নিলাম, নিয়ে এখন তরকারিটা কষে নিলাম। আর এই তো আমি রান্না করতে করতে যে কতবার চুলাগুলো মুছি তার ঠিক নাই, এই জন্য পরিষ্কার হয়। আর এই তো চুলাটা মুছে নিচ্ছে এদিকে এক সাইডে, আর তরকারিগুলো রান্না হয়ে যাচ্ছে আমার। আলু ভাজি, ডিমের তরকারি আর ডাল ছিল, কালকে ডাল রান্না করছিলাম গতকালের, সেটাই গরম করলাম। আর এই তো মাছের ভর্তা করে নিবে ওর আব্বা, আপনাদের ভাইয়া। আর এই তো ডালটা আমার গরম হয়ে গেছে, আর এই তরকারিটাও হয়ে গেছে। কুমড়া বড়ি তরকারি একটু মাখা মাখায় রাখতে হয়, ঝোলটা টেনে না। এই তো আমরা ভাত খেতে বসে গেলাম, ভর্তাটাও হয়ে গেছে, শাক ভাজি, ডিম ভাজি আর আলু ভাজি আর ডাল আর তরকারি নিয়ে আজকে আমাদের খাওয়া দাওয়া। তারপরে চলে গেলাম একটু ঘরে, মিষ্টি কিছু নাই, বানাতে ইচ্ছে করছে না, দুধ নিয়ে এসে রাখছি। তারপর ভাবলাম পুডিং করবো, কিন্তু ভালো লাগতেছে না, মনটা খারাপ, ভিতর ভিতর মানে কেমন জানি হচ্ছে আসলে, সব কিছু মিলে একাকা। তারপরে একটু সন্ধ্যার সময় ঘুরতে গেছিলাম, যা এগুলো নিয়ে আসলাম। আর এই বাটার বোনটা আমার খেতে ভালোই লাগে। ভালো থাকবেন।